হ্যালো স্টুডেন্ট, তো এটা আজকে আমরা সেমিস্টার 4 এর ইংলিশের সিলেবাস নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে তোমরা আশা করি সবাই খুব ভালো সেমিস্টার 3 এক্সাম দিয়েছো, আশা করি খুব ভালো দিয়েছো। কোশ্চেন খুব ভালো এসেছে এবছর। তো সামনে পুজো, কিন্তু তার আগে সেমিস্টার 4 এর কথা ভাবলে চলবে না। সিলেবাস খুব একটা কঠিনও নেই, খুব একটা সহজও নেই। তো সিলেবাসটা যদি আমরা ভালো করে বুঝে নিই, তাহলে এখানে আমরা অনেক প্ল্যান করতে পারবো আর অনেক তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে নিতে পারবো। কিন্তু সিলেবাস না বুঝে যদি আমরা পড়ি, তাহলে প্রথমত সিলেবাসটা দেখেই দেখো কত বড় লাগছে, কত ভয় লাগবে, কিন্তু 10 মিনিট পরে দেখবে এই সিলেবাসের কিছু মনে হবে না। কথা দিচ্ছি, সিলেবাস খুব সুন্দরভাবে তোমরা এখন বুঝে যাবে। আর কিভাবে সিলেবাস প্ল্যান করবে তা এক্ষুনি আমরা আলোচনা করে দেব, যার পরে তাদের কোনো অসুবিধাই হবে না। আর আজকে আমি বলে দিই যে আমাদের এই কেএস ইংলিশ টিউটারে আমরা যেটা প্ল্যান করেছি, আমরা নেক্সট ডিসেম্বর মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করব। ভয় পেও না, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা উইথ বেঙ্গলি মিনিং আমরা খুব ভালো করে বোঝাবো। আর প্রত্যেকটা চ্যাপ্টার নোটসও আমরা দিয়ে দেব। বিশেষত আমরা তাদের জন্য ক্লাস আমরা বারবার করছি। আমরা জানি যে তোমরা সবাই কারোর না কোনো টিচারের কাছে পড়ো, এবং প্রত্যেকটা টিচারই তারা খুব ভালোভাবে তোমাদের পড়ায়, এ বিষয়ে আমার কোনো দুবিধা নেই। কিন্তু একটা দুবিধা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও প্রচুর ছেলেমেয়ে আছে যারা পড়তে পারছে না। তাদের মা বাবার কাছে ওই অর্থটা এতটাই পরিমাণে তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে যে তারা সেই পরিমাণে অর্থ দিয়ে টিউশন টিচারের কাছে পড়াতে পারছে না। তো আমাদের একটা চিন্তা ভাবনা হচ্ছে, আমরা সেই সমস্ত স্টুডেন্টের জন্য কথা দিচ্ছি, তোমাদের ক্লাস এত ভালো হবে, তোমরা যে তোমাদের টিউশন নেই বা তোমাদের নোটস নেই, এই চিন্তা তোমাদের মধ্যে থাকবে না। আজকে আমি তোমাদের এই কথা দিয়ে গেলাম। এইবার আসি, আমি আগে এটাকে বুঝিয়ে নিই, তারপরে আমরা জানি তোমরা আমাদের পাশে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস আমরা ধরে ধরে করাবো। দেখো, তোমাদের সেমিস্টার 4 এ টোটাল তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? তোমাদের হবে 40 মার্কসের এক্সাম হবে। অলরেডি তোমরা সেমিস্টার 3তেও কী করেছো, 40 মার্কসের এক্সাম দিয়েছো। সেখানেও তোমাদের 10 মার্কসের একটা প্রজেক্টের ছিল। তো যাই হোক, তোমরা এখানে 40 মার্কসের এক্সাম দেবে, ঠিক আছে? তো এই 40 মার্কসের এক্সামে কি পড়বে? তোমরা কটা পার্ট পড়বে? তোমরা প্রোজ পড়বে, ঠিক আছে? তোমরা পোয়েম পড়বে, আর কি পড়বে? তোমরা এখানে ড্রামা পড়বে, যেটা তোমরা অলরেডি 3rd সেমিস্টারে পড়ে এসছো। আর কি পড়বে? এখানে গ্রামার পড়বে। আর কি করবে? এখানে রাইটিং স্কিল করবে। আর একটা কি থাকবে? তোমাদের প্রজেক্ট থাকবে। ভয় পেও না, দেখো কত সুন্দরভাবে আমি বোঝাচ্ছি কি থাকবে, কিভাবে পড়বো। দেখো, আমরা জানি যে পড়াশোনার মধ্যে কি দুটো জিনিস আছে, একটা স্মার্ট ওয়ার্ক, একটা হার্ড ওয়ার্ক। অবশ্যই হার্ড ওয়ার্ক করবে, কিন্তু সবসময় হার্ড ওয়ার্ক করা কি যায় না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক কী করবো আমরা? দেখো, প্রোজ কি থাকবে? প্রোজে থাকবে টোটাল, আমার প্রোজে থাকবে 10 মার্কস। প্রোজে কত নম্বর থাকবে? 10 মার্কস থাকবে। কি পড়তে হবে? ডাউন দ্য র্যাবিট হোল বাই দ্য লুইস কার্লের, ঠিক আছে? ডাউন দ্য র্যাবিট হোল পড়বো। আর দ্বিতীয়টা আমরা পড়বো হচ্ছে 3 কোশ্চেন লিও টলস্টয়। তো কি থাকবে এখান থেকে? দুটো প্রোজ আমাদের পড়তে হবে, ডাউন দ্য র্যাবিট হোল ভালো করে বোঝো, আর দ্বিতীয় হচ্ছে 3 কোশ্চেন। তো এই দুটো যে পড়তে হবে, প্রথমে শোনো, প্রথমে আমরা সবগুলোই পড়বো, কিন্তু কেন পড়াশোনায় ফাঁকি মারবো না। এইবার হচ্ছে আমাদের কোশ্চেন কীরকম থাকবে? টোটাল থাকবে 10 নম্বর, 2 মার্কসের কি থাকবে? 2 মার্কসের দুটো কোশ্চেন করতে হবে 4টের মধ্যে। তার মানে কি, এখান থেকে দুটো কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেন, সরি, এবং এখান থেকে দুটো কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেন। তাহলে যদি আমি যে কোনো একটা খুব ভালো করে করি, তাহলে আমি অলরেডি এখান থেকে 2 নম্বরের শর্ট কোশ্চেনটা পেরে যাব। কিন্তু আমরা ফাঁকি মারব না, প্রথমে আমরা দুটোই পড়ব। তারপরে যখন আমরা ফাইনাল প্রিপারেশন করব, তখন আমরা যে যার মতন একটা ভেবে নিতে পারি। তবে আমার মনে হয় যে কোনো একটা তাদের জন্য পড়া ভালো যাদের কাছে ইংলিশ একটু কঠিন লাগে। নচেত যদি আমরা দুটো পড়ে নিই, দুটোর ক্ষেত্রে আবার সুবিধাটা কী হতে পারে, যে আমি এখান থেকে একটা কোশ্চেন সহজ পেলাম, এখান থেকে একটা কোশ্চেন সহজ পেলাম। তো আমার মনে হয় যে যেই পারবে সে দুটো পড়ে নেবে। নচেত যদি না পারি, তখন কি করব? একটা পড়ব। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমাকে এই দুটো পড়তে হবে, যার মধ্যে 10 নম্বর থাকবে, এই 4 নম্বর থাকবে কিসে? 2 মার্কসের শর্ট কোশ্চেনে।
তাহলে দুটো করতে হবে 2 নম্বর করে। তাহলে আর বাকি 6 কি থাকবে স্যার? বাকি 6-এর একটা লং কোশ্চেন থাকবে, কটার মধ্যে? দুটোর মধ্যে। মানে কি, এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে, এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে, এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে। এই দুটো লং কোশ্চেনের মধ্যে তোমাকে যে কোনো একটা করতে হবে। তাই সেটাই মনে হয় ভালো হয়, যেটা দেখবে যেই স্টুডেন্টের যেটা ভালো হয় তো সে সেইভাবেই পড়াশোনা করবে। তবে জেনে রাখো, এটা থেকে একটা থাকবে আর এটা থেকে একটা থাকবে, তুমি যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তাহলে প্রোজ থেকে বোঝা গেল স্যার প্রোজে 10 নম্বর থাকবে। এই একটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল, আর দ্বিতীয়টা হচ্ছে 3 কোশ্চেন, যেখানে দুটো শর্ট কোশ্চেন করতে হবে। এক একটা থেকে দুটো থাকবে, টোটাল 4টে শর্ট কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে দুটো করতে হবে। এই হচ্ছে তোমার 10 নম্বর। পোয়েম থাকবে কি, হগ রোস্টিং থাকবে একটা, দ্যাট টাইম অফ ইয়ার্স এটা একটা থাকবে, যেটা সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের, খুব সুন্দর কবিতা। আর গ্রিন হাউস এফেক্ট থাকবে। গ্রিন হাউস এফেক্ট থাকবে কার? আচ্ছা, কার্ল ডেনিসের গ্রিন হাউস এফেক্ট থাকবে। এই 3টে যে পোয়েম আছে, তাহলে হগ রোস্টিং, দ্যাট টাইম অফ ইয়ার্স, দ্য গ্রিন হাউস এফেক্ট, এই 3টে যে পোয়েম আছে, এই 3টে পোয়েমই আমরা পড়বো, কিন্তু কোনো পোয়েম বাদ দেবো না, 100% কথা দিচ্ছি। এইবার এখান থেকে কীরকম কোশ্চেন হবে দেখে, এখান থেকে শর্ট কোশ্চেন হবে 4 মার্কস, 2 আউট অফ 4। তার মানে এখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা থাকবে, কোনো একটা থেকে দুটো কোশ্চেন থাকবে। তাহলে টোটাল 4টের মধ্যে করতে হবে কি, দুটো কোশ্চেন। তাহলে 2 × 2 4। তাহলে বাকি 6 মার্ক কী থাকবে? 6 মার্কসে একটা কোশ্চেন থাকবে। কীরকম একটা কোশ্চেন থাকবে? এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে, এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে, এখান থেকে একটা লং কোশ্চেন থাকবে। মানে 3টে পোয়েম থেকেই লং কোশ্চেন থাকবে, তোমাকে করতে হবে যে কোনো একটা। তো এক্ষেত্রে আমার মনে হয়, এক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় স্টুডেন্টের যেটা খুব ভালো মনে হবে, যেটা খুব ভালো মনে হবে, সে কোনো একটা থেকে লং কোশ্চেন করলে পোয়েম কমপ্লিট হয়ে যায়। তো কিভাবে করতে হয়, এর জন্যে যে শর্টকাট প্রসেস আছে, আমি কথা দিচ্ছি সেই শর্টকাট প্রসেস শিখিয়ে দেবো, যে কারোর কোনো রকম চিন্তা করতে হবে না। 3টে পোয়েমে 3টে থেকে নিয়ে করে যদি কেউ সাজেশন দেয়, অ্যাটলিস্ট তো 3টে থেকে, একটা থেকে 3টে কোশ্চেন করতেই হয়। তো 3টে থেকে 9টা কোশ্চেন কোনো করার দরকার নেই। আমরা যখন ফাইনাল সাজেশন দেবো, যে কোনো 3টেই দেবো, পুরো পোয়েম থেকে 3টে সাজেশন দেবো, 100% কথা দিচ্ছি 3টের মধ্যে যে কোনো একটা পড়বেই। তো এটা হচ্ছে তোমার হচ্ছে পোয়েম থেকে 10 মার্কসের থাকবে। এখান থেকে টোটাল 4টে শর্ট কোশ্চেন থাকবে, ঠিক আছে? 4টে কোশ্চেনের মধ্যে তোমাকে করতে হবে কটা? দুটো। আর 3টে থেকে 3টে লং কোশ্চেন থাকবে, করতে হবে তোমাকে একটা, ঠিক আছে? দেখো, তাহলে এখানে 2 আউট অফ 4 4 নম্বর, এখানে 1 আউট অফ 3 6 নম্বর। তো এখান থেকেও তোমার পোয়েম থেকে থাকবে কি 10 নম্বর। তাহলে কত হলো? 10 10 20। এইবার রাইডার টু দ্য সি অলরেডি তোমরা ক্লাসে পড়েছো, 3rd সেমিস্টারে পড়েছো, মোরাইয়া পড়েছো তোমরা, সেটাই থাকবে, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে থাকবে। এখানে শুধু একটাই মাত্র লং কোশ্চেন থাকবে, যেটা তোমায় লিখতে হবে কটা? দুটোর মধ্যে। দুটো লং কোশ্চেন দেবে, তার মধ্যে একটা করতে হবে। তো একদম ইজি, যেটা তোমাদের পড়া আছে শুধু সেখান থেকে আমাদের লং কোশ্চেন করতে হবে। এখান থেকে থাকবে 5 মার্কস। তাহলে এখান থেকে 10, এখান থেকে 10, এখানে 5, 25 হয়ে গেল। এইবার যেটা থাকবে তোমাদের, এইবার কোনো টেক্সচুয়াল গ্রামার থাকছে না, এবার তোমাদের থাকছে কি নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে সিনথেসিস অর স্প্লিটিং। এখান থেকে মাথায় মন দিয়ে শোনো, নয় সিনথেসিস করতে হবে, নয় স্প্লিটিং করতে হবে। কিন্তু এই গ্রামারে প্রথম দেখবে তোমরা 2 নম্বরের কোশ্চেন আছে, যে কোনো একটা করতে হবে। তাহলে এখান থেকে থাকবে 2। তাহলে আর 3 কোথায় থাকবে? আর 3-এর মধ্যে থাকতে পারে ন্যারেশন থাকবে, আর কারেকশন অফ দ্য এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম কিছু থাকবে। তো তোমাদের এই কারেকশন অফ এররটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, কেন এর মধ্যে সমস্ত গ্রামার রয়েছে। যদিও এখানে বলছে শুধু এরর মনে হচ্ছে একটা, কিন্তু এরর মানে কি সব, প্রায় গ্রামারের হোল সিলেবাস এটাই হচ্ছে এরর, মানে পুরো মাদার গ্রামার যা আছে সব এর মধ্যে রয়েছে। তো এখান থেকে 3 মার্কস থাকবে, মানে 3টে দেবে তোমাকে, 3টে করতে হবে, আর এখান থেকে 2, তাহলে 3 2 5 হয়ে গেল। তাহলে 10 20 আর এখানে 30 হয়ে গেল। এইবার রাইটিং স্কিল মন দিয়ে শোনো, তোমাদের রাইটিং স্কিল কিন্তু ভালো পরিমাণে রয়েছে, প্র্যাকটিস করতে হবে। কি আছে? এসে রাইটিং। এসে রাইটিং তোমাদের আর সেই 100 ওয়ার্ডস নেই, তোমাদের আছে 150 ওয়ার্ডস।
150 ওয়ার্ডের রয়েছে, কত নম্বরে থাকবে? 10 নম্বরে থাকবে। এইবার যার মনে হচ্ছে স্যার আমি তো এসে রাইটিং করতে পারি না, তো আমার ক্ষেত্রে কি কোনো অপশান আছে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সরকার তোমার জন্য ভেবেছে। কি ভেবেছে? যে এখানে দিয়েছে ইমেল রাইটিং দিয়েছে, ড্রাফটিং ইমেল, এখানে থাকবে 5 নম্বর, 75 ওয়ার্ডসের মধ্যে করতে হবে, 5 মার্কসের থাকবে। আর যদি তুমি এটা করো তো 10 মার্কসে এটা করলে, যদি না করো এখানে 5 মার্কস। আর ব্লগ রাইটিং, এটা হচ্ছে এইচএসের নতুন অ্যাড হয়েছে, ব্লগ রাইটিং শিখিয়ে দেবো, খুব ইজি, একটা ক্লাস লাগবে, চিন্তা করতে হবে না। তো এখান থেকে কি থাকবে? 5 নাম্বার থাকবে। এই হয়ে গেল তোমাদের 40 মার্কসে। এইবার এই 40 মার্কসের আমরা কিভাবে এটাকে হাতের মুঠোয় আনবো? একদম সোজা, এই প্রত্যেকটা ক্লাসে আমরা কি করব? আগে পড়াবো, এখন হাতের মুঠোয় আনার কোনো চেষ্টা করারই দরকার নেই, কারণ প্রথমে তো এখান থেকে একটু জ্ঞান তো নিতেই হবে। তো আগে পড়ব, তারপর ডিসেম্বরের মাসে আমরা কি করব? এটাকে পুরো একদম হাতের মুঠোয় কিভাবে পুরো পিছানো যায় সেরকম একটা মন্ত্র আমরা ব্যবহার করব। তো ইজি একদম একটা 40 মার্কসের। আর একটা যেটা বলি, তোমাদের প্রজেক্ট কিন্তু এবার একটু মন দিয়ে শোনো, প্রজেক্ট তোমাদের 20 মার্কস আছে। এই 20 মার্কসের মধ্যে কিন্তু পড়াশোনা করতে হবে, এমন না যে স্কুল থেকে বোর্ডটা দিয়ে দেবে। অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, তোমাকে লিসনিং স্পিকিং কীরকম? তোমাকে টিচার কোনো বই দেখে কিছু বলবে, সেটা তোমাকে শুনতে হবে, সেখানে শুনে তোমাকে কী করতে হবে? বলতে হবে। তার মানে তোমার ক্যাপাসিটিকে দেখা হবে, তুমি হাউ মানে তোমাকে জাস্ট লিসনিং পাওয়ার, স্পিকিং পাওয়ার যেগুলো হয় আমাদের, সেই লিসনিং পাওয়ার আর স্পিকিং পাওয়ার ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল সরকার কী করলো? এই সিলেবাসে অ্যাড করলো, যেখানে লিসনিং অ্যান্ড স্পিকিং তোমাদের 5 করে দেওয়া আছে, 10 মার্কস। আর রাইটিং অ্যাক্টিভিটি, তোমাদের যে প্রজেক্ট থাকে সেখানে রাইটিং অ্যাক্টিভিটি থাকে, এখানে 10 নম্বর। এই হচ্ছে তোমাদের এই 40 নম্বর প্লাস প্রজেক্টে 20 নম্বর। এই 40 নম্বর আমাদের কি করতে হবে? প্ল্যান করেছি আমরা, যেটা ডিসেম্বর মাসের মধ্যে শেষ করব। আর হ্যাঁ, তাদের জন্য বিশেষ করে যাদের কোনো টিউশন নেই, তার জন্য কে আছে? কেএস ইংলিশ টিউটর আছে, কথা দিচ্ছি, একদম ছেড়ে যাব না, থাকবো পাশে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট থেকে আমরা যেটা করব, আমরা ডে বাই ডে কী করবো, অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2-3টে তোমাদের ভিডিও পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করবো স্কুলের আগে শেষ করে দেওয়ার। তো তোমরা পাশে থেকো, আর যদি মনে হয় সাপোর্ট করবে, তোমাদের উপকার হয়েছে, তাহলে সাপোর্ট করো, নাহলে দরকার নেই, নাহলে তো বেকার করে লাভ কী। তো আশা করি পাশে থাকবো আর তোমাদেরও উপকারই হবে। তো টাটা, আশা করি বুঝতে পেরেছো। আর পারলে এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও, কাজে লেগে যাবে। বাই।